আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যাপকাটের নতুন আপডেট কিন্তু চলে আসছে। ক্যাপকাটের যে 14 ভার্সনটা আছে 14 ভার্সনটা কিন্তু চলে আসছে। 14 ভার্সনে সব কিছুর সমাধান কিন্তু হয়ে গেছে। নো ইন্টারনেট কানেকশন, তারপর টেমপ্লেটগুলো ইউজ করা যায় না, ইফেক্টগুলো ইউজ করা যায় না, সব কিছু কিন্তু আপনারা সুন্দর মতো ইউজ করতে পারবেন। তো কিভাবে 14 ভার্সনটাকে ইউজ করবেন, আর তাছাড়া ক্যাপকাটের যে 14 ভার্সনটা আছে ওই ভার্সনে কিন্তু ক্যাপকাটের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে ইউজ করবেন চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপকাটটা রয়েছে। আমি এখান থেকে একটাকে ওপেন করে নিচ্ছি। একটাকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে ফিচারগুলো দেখে দিয়েছি যে এটার মধ্যে কি কি রয়েছে বা কিভাবে আপনি ইউজ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসকভার রয়েছে। আমরা যদি ডিসকভারে আসি, এখানে আসলে কিন্তু আমরা এখানে মানে বিভিন্ন ধরনের যে টেমপ্লেটগুলো রয়েছে টেমপ্লেটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সব কয়টা টেমপ্লেটে কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি যে কোনো একটা টেমপ্লেটে ক্লিক করি চাইলে কিন্তু এখান থেকে এটাকে ইউজ করতে পারবো। যে কোনো টেমপ্লেট কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো নিজের মতো করে। আমরা যদি এখান থেকে এডিট যে অপশনটা রয়েছে, আমরা যদি এখান থেকে এডিটে যাই, এডিট আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে আরো বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেখতে পাচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু নিউ প্রজেক্ট রয়েছে। আমরা এখান থেকে চাইলে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে পারবো। এন্ড আমরা যদি এখান থেকে যে অ্যারো বাটনটা রয়েছে, আমরা যদি সরাসরি এখান থেকে অ্যারো বাটন ক্লিক করি, এখানে আমার যে প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার যে ভিডিওগুলো রয়েছে, যে ভিডিওগুলো আমি এডিট করছি এই ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি যদি এখান থেকে যে প্রজেক্টে ক্লিক করেন, প্রজেক্টে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে কয়টা প্রজেক্ট রয়েছে বা যে কয়টা ভিডিও এডিট করেছেন আপনি এখানে আসলে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু নতুন আরেকটি অপশনকে যুক্ত করা হয়েছে এআই ল্যাবস নামে। আমরা যদি এই অপশনে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি অপশনকে যুক্ত করা হয়েছে। ওকে, তো এগুলো দেখার দরকার নাই। দেখার দরকার হচ্ছে কি আমরা যে ইফেক্টগুলো ইউজ করবো, ঠিক আছে, নো ইন্টারনেট যে কানেকশনটা আছে ওইটা গেছে কিনা, ঠিক আছে। আর আমরা যদি এখান থেকে যে মি নামে যে ফোনটা হচ্ছে মি অপশনে যদি যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সাইন ইন করি নাই। সাইন ইন করা ছাড়াই কিন্তু আমি ইউজ করতে পারবো। আর এখানে একটা বিষয় হলো আপনার কাছে যে ক্যাপকাটটা রয়েছে ওই ক্যাপকাটটা কেটে দেন এটা আপনি ইনস্টল করবেন, ঠিক আছে। এন্ড আমরা যদি এখান থেকে নিউ প্রজেক্টে যাই, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর দেন আমরা যদি এখান থেকে ইফেক্টে যাই, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কয়টা ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। সব কয়টা ইফেক্টে কিন্তু এখানে শো আছে। আমরা চাইলে কিন্তু যে কোনো ইফেক্ট আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে কিন্তু ইউজ করতে পারবো। একটা ক্লিক করলে কিন্তু এটা ইউজ করা যাবে, দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু ইউজ করা যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফিল্টার রয়েছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টারগুলো রয়েছে। আমরা চাইলে কিন্তু এই যে ফিল্টারগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না, ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। আর এটার যে ভার্সনটা রয়েছে, আমরা যদি মিতে যাই, এখানে আসার পর আমরা যদি উপরে এখান থেকে সেটিংসে যাই, সেটিংস আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভার্সনটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আর যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাটটাকে ইউজ করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করে তারপরে কিন্তু ইউজ করতে হবে। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার না, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি ইজিলি কিন্তু ক্যাপকাটটাকে আপনারা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নতুন ক্যাপকাটের যে ভার্সনটা রয়েছে এটা আপনি কিভাবে ইউজ করবেন। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।